আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা আহ, একটা কমন কমন রোগ নিয়ে আলোচনা করব। আসলে কমন জিনিসে আলোচনা করব। টনসিল। টনসিল কি? টনসিলে ইনফেকশন কেন হয়? কখন হয়? কিভাবে হয়? এবং টনসিলের ইনফেকশন হলে অথবা টনসিল বড় হয়ে গেলে কখন আমরা এটা অপারেশন করতে পারি? তো টনসিল কি জিনিস? টনসিলটা হচ্ছে আমাদের জন্য বডিতে এটা মানে আমাদের প্রতিরক্ষা বা ইমিউনিটি সিস্টেমের একটা পার্ট। মানে সে আমাদের বডিতে ইমিউনিটি দেয়, সে আমাদের বডিতে ডিফেন্সে কাজ করে। তো এটা কোন জায়গায় থাকে আমরা সবাই জানি, যে দেখি এটা মুখে হা করলেই আলজিব্বার দুই সাইডে দুইটা টনসিল অবস্থিত থাকে। আমরা এটা হা করলে আয়নাতে সবাই নিজেরটা, ম্যাক্সিমাম মানুষ নিজেরটা দেখতে পারে। তো ওই এটা আসলে পাহারাতে আমরা যে খাবারগুলো খাচ্ছি, খাবারের যেই জীবাণুগুলো সে ধরতে পারে, যতটুকু পারে সে ধরে এবং এটাকে সে রিমুভ করার চেষ্টা করে। তো এই এই সে ফাংশন করতে গিয়েই সে আসলে বড় হয়ে যায় অনেক সময়। তো এটা আসলে বড়দের না, বাচ্চাদের ক্ষেত্রে। তো বাচ্চাদের যেমন ইমিউনিটি কম থাকে, তো ইমিউনিটি কম থাকার কারণে বাচ্চাদের সে টনসিলটা বেশি কাজ করে। তো বেশি কাজ করার কারণে যখন সে বেশি পরিমাণ জীবাণু ধরতে থাকে, দুই সাইড দিয়ে এই টনসিলটা জীবাণু ধরে এবং মারে। তো এ আসলে এক ধরনের কী বলবো, যুদ্ধ চলে জীবাণুর সাথে। তো এর ফলে টনসিলটা বড় হয়ে যায়। দুই সাইড দিয়ে যখন টনসিল বড় হইতে থাকে, তো যে আমরা শ্বাস নেওয়ার যে রাস্তা এবং খাবারের যে রাস্তা, মানে মুখ থেকে খাবার যাইতে যাইতে পারে না পিছনে, মানে খাদ্যনালীতে যেতে পারে না। এটার কারণ হচ্ছে দুই সাইড দিয়ে দুইটা বড় বড় টনসিল এক সাইডে প্রায় লেগে লাগালাগি অবস্থা, জায়গায় থাকে না। তো খাবার সে খাইতে অসুবিধা হয়। এবং একই দিক দিয়ে তো আমরা কথাও বলি, তখন সে কথাও বলতে পারে না। তো আমরা যখন বাচ্চাদের গার্জিয়ানকে জিজ্ঞেস করি আপনার বাচ্চা কি জোরে কথা বলে, ম্যাক্সিমাম বলে যে না, জোরে কথা সে বলতে শুনে, সে আস্তে আস্তে করে কথা বলে, কারণ সে জোরে বলতেই পারে না। আর আরেকটা হচ্ছে, সে নর্মালি বসে থাকার সময় কোনো সমস্যা হচ্ছে না, যেমন রাতে ঘুমায় তখন এই টনসিলগুলো পিছনের ওয়ালে গিয়ে লাগে। তো পিছনের ওয়াল লেগে থাকলে পিছন দিক দিয়ে, ওই টনসিলের পিছন দিক দিয়ে আমরা শ্বাস নিই। তো এই শ্বাসনালীটাও সে কম্প্রেস করে ফেলে এবং রাতের বেলা সে ঘুমাইতে পারে না। দিনের বেলাও যদি বেশি বড় হয় তাহলে সে ঘুমাইতে অসুবিধা হবে বা অসুবিধা হয়। এটা হচ্ছে টনসিল বড় হয়ে যাওয়া, বাচ্চাদের ক্ষেত্রে টনসিল বড় হয়ে যাওয়ার একটা কারণ। আর টনসিল বড় হয়ে যাওয়া আরও কারণ আছে, যেমন বাচ্চাদের এই টনসিলটা যখন বড় থাকে এবং এর এর সাথে যদি যখন তার ইনফেকশন হয় টনসিলে, তো ইনফেকশন হইলে এটা আরও একটু ফুলে যায়। ইনফেকশনের কারণে সব কিছু ফুলে। তো ইনফেকশনের কারণে ফুলে গেলে সে তার অবস্ট্রাকশন, মানে যে সমস্যাগুলো ছিল এগুলো আরও বেড়ে বেড়ে যায়। তখন আমরা এই মানে চিকিৎসা দিয়ে তার এই ফোলাটা, মানে ইনফেকশনটা যখন কমাই দিই, তখন তার ওই যে সিমটমটা আগের পর্যায়ে যায়, মানে যে বেড়ে গেছিলো এই বেড়ে যাওয়াটা একটু কমে। কিন্তু একবারে যে একেবারে প্রথম যে ছোট করে ফেলা টনসিলকে, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে এটা তেমন সম্ভব হয় না। তো বাচ্চাদের ক্ষেত্রে যদি এটা বেশি বড় থাকে, দুই সাইডে অনেক বেশি বড়, এবং যেমন খাইতে অসুবিধা, শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, কথা বলতে অসুবিধা হচ্ছে, তখন আমরা বলি যে অপারেশন করে ফেলা বেটার। কারণ তো বাচ্চার তো এটা একটা গ্রোয়িং এজ, এই সময় সে কম খাইতে পারছে, তার গ্রোথটা ঠিক মতো হচ্ছে না, হবে না। এবং বাচ্চার এই সময় তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে, মানে হচ্ছে সে কথাটা শিখে এই টাইমে। তো কথা যদি সে ঠিক মতো শিখতে পারছে না, এটার জন্য টনসিলের জন্য ছোটো একটা প্রবলেম, কিন্তু তার ইফেক্ট অনেক বড়। আবার অনেক সময় বাচ্চা শ্বাস নিতে কম, মানে কষ্ট হচ্ছে, স্লিপ অ্যাপনিয়া নামক একটা বড় রোগের আক্রান্ত হচ্ছে, সে শিকার হয়ে থাকছে। তো এগুলো যদি সিমটম হয় তখন অপারেশন করে ফেলা বেটার। আর এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে গেলো। বড়দের ক্ষেত্রে যেটা হয়, বড়দের ক্ষেত্রে নর্মালি বড়দের মুখ বড় থাকে, দুই সাইড দিয়ে যদি টনসিল ফোলাও থাকে, ওইরকম বাচ্চাদের যে সমস্যাগুলো ছিল, যে মানে অবস্ট্রাকশনের যে সমস্যা, মানে আটকে যাওয়া শ্বাস, খাবার, কথা, এই জিনিসগুলো বড়দের ক্ষেত্রে হয় না। বড়দের ক্ষেত্রে বড় হইলেও তার মুখ বড় থাকার কারণে এটা তেমন কোনো ইফেক্ট পড়ে না। বড়দের মেন সমস্যা হচ্ছে এটা বারবার ইনফেকশন হয়, গলা ব্যথা থাকে, সে কষ্ট করতে থাকে। একজন মানুষ দেখা যায় এমনও মানুষ আছে বছরে 8-10 বার হচ্ছে। আমাদের প্রোটোকল অনুসারে বলে 3বারের বেশি যদি হয় তখন আমরা এটা অপারেশনে যেতে পারি, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আর কি।
কেন? কারণ দেখা গেল যে একবার ইনফেকশন হইলে আমার যে ট্রিটমেন্টগুলো দেওয়া লাগছে সব মিলায়া সে কর্মঘণ্টা লস হচ্ছে, অনেক দিন সে অসুস্থ থাকছে, সাথে হচ্ছে অ্যান্টিবায়োটিক সহ অন্য ট্রিটমেন্ট দিলে 4-5 হাজার টাকা তার খরচ হয়। তো বছরে শুধু টনসিলের পিছনে তার 15-20 হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে। তো সাথে সময় যায়। তো ওই ব্যক্তির জন্য, ওনাদের জন্য এটা অপারেশন করে ফেলাই বেটার। কারণ টনসিলের ইনফেকশনটা অন্য ইনফেকশনের মতো না। টনসিলের ইনফেকশনটা হলো এটা, টনসিলের স্ট্রাকচারটাই হলো এটা গর্ত গর্ত। আমরা হা করলে দেখতে পারি টনসিলটা কিন্তু সমান না, এটা গর্ত গর্ত। তো গর্তকে আমরা ক্রিপ্ট বলি মেডিকেল ভাষায়। তো টনসিলার ক্রিপ্টের ভিতরে জীবাণু বসে থাকে। তো এই জীবাণু বসে থাকার কারণে, যেমন আমরা টনসিলের ভিতরে যে জীবাণুটা ঢুকে যায় এটাকে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে, বডির ইমিউন সিস্টেম দিয়ে এটা মেরে ফেলা যায়। কিন্তু যেটা টনসিলের বাইরে, কিন্তু এই যে টনসিলের গর্তের ভিতরে গিয়ে বসে আছে, এই জিনিসগুলোকে, এই জীবাণুগুলোকে কিন্তু অ্যান্টিবায়োটিক অথবা বডির ইমিউন সিস্টেম ধরতে পারছে না। এটা তার মানে বডির সিস্টেমের বাইরে। তো যখন আমরা অ্যান্টিবায়োটিক দিই ইনফেকশনের কারণে, টনসিলের ভিতরে যে জীবাণুগুলো ঢুকে গিয়ে ইনফেকশন করছে তাদেরকে আমরা মারতে পারি, কিন্তু বাইরের ক্রিপ্টে যেগুলো বসে আছে এগুলোকে কিন্তু আমরা মারতে পারি না। তো না মারতে পারার কারণে এটা কনস্ট্যান্টলি অনেক দিন এখানে থেকে যায়। যেমন আবার যে মানে ফেভারেবল কন্ডিশন পায়, এনভায়রনমেন্টাল চেঞ্জের কারণে সর্দি লাগে, সেখানে ঠান্ডা খাইলে তার ফেভারেবল কন্ডিশন সে পাইলে সে আবার ইনফেকশন করে ফেলে। তো এই জন্য বারবার ইনফেকশনটা হওয়ার চান্স অনেক বেড়ে যায়। এছাড়াও যাদের টনসিলের সমস্যা থাকে, এখানে ফেরিনজাইটিস হয়, টনসিলের ফেরিনজাইটিস থেকে অনেক সময় হার্টের সমস্যা হতে পারে, রিউমেটিক ফিভার আমরা বলি এটাকে, রিউমেটিক ফিভার হয়ে যায়, বাত জ্বর, অথবা মানে গ্লোমেরুলোনেফ্রাইটিস, কিডনি থেকে গ্লোমেরুলোনেফ্রাইটিসও হয়ে যেতে পারে যদি ক্রনিক ইনফেকশন থাকে, বা স্টেপটোকোক্কাল ইনফেকশন যদি ওখান থেকে থাকে, তাহলে এটা হবে। তো এই জন্য বড় মানুষের ক্ষেত্রে এইসব সিমটম যদি আমাদের সাথে মিলে যায়, সব কিছু ঠিকমতো হয়ে যায়, মানে আমাদের মনে হয় যে এটা আসলে ওইভাবে ভালো করার মানে অপেক্ষা করার চেয়ে অপারেশন করে ফেলা বেটার, তখন আমরা টনসিলের অপারেশন করতে বলি। এই হলো বড়দের ক্ষেত্রে টনসিলের। আজকে এইটুকুই। ধন্যবাদ সবাইকে।